সংযোজন, সংশোধন, পরিবর্ধন, পরিমার্জন দরকার, সব জায়গায় আমরা চেষ্টা করব। রায় এবং জুলাই সনদকে সামনে রেখে জন আকাঙ্ক্ষাকে পূরণ করে পাবলিক কনসালটেশনের মধ্য দিয়ে আইন পাশ হবে। পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে দেয়া হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর ফলে সংবিধানে ফিরেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোট। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, এখন গণভোট এবং তত্ত্বাবধায়ক সহ 4টি বিষয় ছাড়া বাকি বিষয়গুলোর সিদ্ধান্ত সংসদের ওপরেই থাকছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ 54টি ক্ষেত্রে পরিবর্তন এনে সংবিধানের পঞ্চদশ সংশোধনী এনেছিল আওয়ামী লীগ সরকার। জুলাই গণ অভ্যুত্থানের পর সেই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে 2024 সালে হাইকোর্টে রিট হয়। শুনানি শেষে হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল করে রায় দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলও খারিজ করেছে আপিল বিভাগ, অর্থাৎ হাইকোর্টের দেয়া রায় বহাল রাখা হয়েছে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট বাতিল, সংবিধান বাতিল বা স্থগিত করা অপরাধ ও সংবিধানের মৌলিক বিধান সংশোধন অযোগ্য ঘোষণা এবং নিম্ন আদালতে রিট করার যে 4টি ধারা সংবিধানে যুক্ত করা হয়েছিল তা আর থাকছে না। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। তবে বাকিগুলোতে পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের গণতন্ত্র, মানবাধিকার, মানুষের ভোটাধিকার, যে সমস্ত বেসিক ফিচার অধিকার মানুষের আছে তার সঙ্গে এটা সঙ্গতিপূর্ণ। অর্থাৎ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় গণতন্ত্র পরিশীলিত হয়, গণতন্ত্রের অগ্রযাত্রা বাংলাদেশে হয়েছে, এটা হাইকোর্টের অবজারভেশনে আছে। এদিকে পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল না হওয়ায় কিছুটা অসন্তুষ্ট আপিলকারীরা। তবে একে স্বাগত জানিয়েছেন জামায়াতের আইনজীবী। জুলাই চার্টার থেকে শুরু করে সংবিধান সংশোধন করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ তারা নেবেন, এই 4টি বিষয় ছাড়া বাকি বিষয়গুলো সংসদের সামনে উন্মুক্ত থাকলো। পঞ্চদশ সংশোধনী পুরোটাই ছিল জনবিরোধী একটা সংশোধনী। হাইকোর্টের রায় আজকে যেহেতু আপিল বিভাগ বহাল রাখলেন, আমি মনে করি আজকে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। সচিবালয়ে আইনমন্ত্রী জানান, এ রায়ের ফলে আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। সংযোজন, সংশোধন, পরিবর্ধন, পরিমার্জন দরকার, সব জায়গায় আমরা চেষ্টা করব। রায় এবং জুলাই সনদকে সামনে রেখে জন আকাঙ্ক্ষাকে পূরণ করে পাবলিক কনসালটেশনের মধ্য দিয়ে আইন পাশ হবে। রায় বাস্তবায়নে সংবিধানে যেসব সংশোধনী আনতে হবে তার সব প্রস্তাব সংসদে উত্থাপন করা হবে বলেও জানিয়েছেন তিনি। জন আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।